রাজ্যে 2026-এ বিধানসভা ভোট, আর তার আগেই বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতেই কোমর বেঁধে মাঠে নামলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আর মাঠে নামেই একের পর এক চমক দিচ্ছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব শুরু হয়েছে 21-এর বিধানসভা ভোটের সময় থেকেই। পুরানো বহু নেতা কর্মী দূরে সরে গিয়েছেন। পাশাপাশি রাজ্যে ক্ষমতাসীন শিবিরের নতুন নেতারা তাদের পছন্দ মতো লোকদের জেলা সভাপতি থেকে বুথ স্তর পর্যন্ত পদে বসিয়েছেন। এর ফলে সাংগঠনিকভাবে বিজেপির কোনো লাভ হয়নি। এদিন দলের সাংগঠনিক নির্বাচন শুরুর আগের বৈঠকে ফের বনসল বুঝিয়ে দিয়েছেন সেসব আর চলবে না দলে। বুথ সভাপতির নির্বাচন 17 থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলবে। তবে বুথ সভাপতি পদে শক্ত সমর্থন কর্মীকেই কিন্তু বসাতে হবে, যে লড়াইটা করতে পারবে শাসক দলের সঙ্গে। এমনটাই কিন্তু এদিন বলে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। সাংগঠনিক নির্বাচনের জন্য দলের 43টি সাংগঠনিক জেলার যে 43 জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে, তাদের বুথ বা মণ্ডল সভাপতির নির্বাচনে তাদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে। তাছাড়া তাদের দেখতে বলা হয়েছে যেন যোগ্যরা পদে বসে। আর এবং শুধু তাই নয়, বঙ্গ বিজেপিতে পুরনোদের ফিরিয়ে এনে বুথ থেকে মণ্ডল কমিটিতে দায়িত্ব দিতে হবে। তাছাড়া তাদের ফের দলে নিয়ে আসে সক্রিয় করার জন্য রাজ্য ও জেলা নেতাদের নির্দেশও দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। অন্যদিকে আবার তৃণমূলকে উৎখাত করতে রাজ্য বিজেপির যেভাবে প্রতিদিন সদস্য সংখ্যা বাড়ছে, তাতে কিন্তু খুশি হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও খুশি হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে আগামী দিনে রাজ্যের বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির নেতারা তৃণমূল সরকারকে কতটা সাঁড়াশি চাপে ফেলতে পারে, সেদিকেই কিন্তু তাকিয়ে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব।